হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে। আমরা হ্যালো ফ্রম বিক্রিয়া বলবো। তুমি হ্যালো ফ্রম বিক্রিয়া। আচ্ছা, হ্যালো ফর্ম মানে কি? যেমন হচ্ছে ক্লোরোফর্ম CH3, ব্রোমোফর্ম CH, CHI3, আয়োডোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, ঠিক আছে? ঠিক আছে, এগুলো এগুলো আমরা প্রস্তুত কি করে করব দেখুন। কারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়? ঠিক আছে, হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কে? না কার্বনিল যৌগ, কার্বনিল যৌগ, তার মানে হচ্ছে অ্যালডিহাইড ও কিটোন। অ্যালডিহাইড ও কিটোন কারা? না যাদের কিটো মিথাইল গ্রুপ থাকে, এটাকে বলে কিটো মিথাইল। এইটু দাও, উল্টো। কারো একটা অডিও অন আছে, একটু অফ করবেন কাইন্ডলি। ঠিক আছে, তো যাদের মধ্যে কিটো মিথাইল গ্রুপ থাকে তারা হচ্ছে গিয়ে কি, ওকে, তারা হচ্ছে মানে তারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। সাচ এজ এক্সাম্পল আমি ধরুন লিখছি RCOO CH3, কোন এটা আছে, ঠিক আছে? তো এখানে এই কিটো মিথাইল গ্রুপ যদি থাকে তো মনে রাখবেন যে এই যে CH3 আছে কিটো মিথাইলে, এটাতে কি দেবো, এখানে ধরুন X2 NOH, ঠিক আছে, CH3 আছে, এটা হ্যালোফর্ম, ঠিক আছে। প্লাস এই যে পার্টটা, এটা থেকে কি তৈরি করবে, এটা থেকে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ মানে RCOON, ঠিক আছে, এটা তৈরি হবে, ঠিক আছে। তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে কার্বনিল যৌগ, মানে এখানে কোশ্চেন করে যে মানে কোনো এই হ্যালোফর্ম উৎপন্ন কি করে হয় সেটা জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। এটা হয়। তাহলে এখন দেখুন অ্যালডিহাইডের ক্ষেত্রে আর সমান যদি আমরা এইচ ধরি, আর সমান এইচ হলো ধরুন, ঠিক আছে। তো আর সমান এইচ এর ক্ষেত্রে আমরা যদি বলি, আর সমান এইচ এর ক্ষেত্রে, আর সমান এইচ হলে কি হবে, কার্বনের যৌগটা কি হবে না CH3COH হবে, এটা অর্থাৎ অ্যাসিটালডিহাইড হবে। তাহলে এই অ্যাসিটালডিহাইড হলো একমাত্র অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড একমাত্র অ্যালডিহাইড, ঠিক আছে, যারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, যে আর যারা যে হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়, ঠিক আছে। তাই হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় একমাত্র হচ্ছে কে না, এই যে আপনার হচ্ছে গিয়ে অ্যাসিটালডিহাইড, আর কি একমাত্র অ্যালডিহাইড। আচ্ছা, আর সমান যদি যে কোনো অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ হয়, যে কোনো অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ হলে, অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ যদি হয় তাহলে কি হবে, তাহলে কিটোন হয়ে যাবে, ওটা যৌগটি হবে কিটোন, কিটোন। তার মানে আমি কি বলবো, তার মানে হচ্ছে গিয়ে যে CH3CO অর্থাৎ কিটোমিথাইল গ্রুপ যুক্ত যে কোনো কিটোন
হ্যালোফর্ম বিক্রিয়াতে সাড়া দেয়। ঠিক আছে, যে কোনো কিটোনে কি করে হ্যালোফর্ম বিক্রিয়াতে সাড়া দেয়। যেমন ধরুন আমি কতগুলো এক্সাম্পল দিচ্ছি। এগুলোর মধ্যে কারা কারা দেবে বলুন তো? এর মধ্যে কারা কারা এই হ্যালোফর্ম বিক্রিয়া দেবে বলুন তো? স্যার, প্রথমটা দ্বিতীয়টা তো দেবে না, তৃতীয়টাও দেবে না, চতুর্থটা দেবে। বলুন, প্রথম একটা দেবে? প্রথমটা কিটোমিথাইল গ্রুপ আছে, এরকম আছে, এটা কিটোমিথাইল দেবে না। এইটা CH3CHO, ভাঙুন এটাকে, CH3CHO, এটা দেবে। হ্যাঁ এটা দেবে। এইটা দেবে না। এইটা দেখুন দেবে, এটা C ডবল বন্ড দেবে। সি ডাবল বন্ড আছে। আচ্ছা, এটা এটাও দেবে। দেবে এটা স্যার। দেবে না। এটা ওটা দেবে না। দেবে না। দেবে। কার্বক্সিলিক অ্যাসিড দেবে না। কার্বক্সিলিক অ্যাসিড দেবে না। ও অ্যাসিড গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড একদম দেবে সি না। ডাবল এইচ, হ্যাঁ। এটাও দেবে না। ঠিক আছে, এটা দেবে। ঠিক আছে, তো এরকম বেশ কিছু যৌগ দিয়ে দেবে, দিয়ে বলবে যে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া দেবে আর কোনটা দেবে না। ঠিক আছে, এরকম অনেক সময় জিজ্ঞাসা করে পরীক্ষাতে। দিয়ে এটা তাহলে একটা হলো স্যার এই স্যার আগের আগের পেজটা বার করুন স্যার। ওকে, আইডেন্টিটি। নেক্সট হচ্ছে অ্যালকোহলও দিতে পারে। স্যার অ্যাসিডের স্যার কার্বক্সিলিক অ্যাসিডের যেটা রয়েছে স্যার CH3C ডাবল। কোন অ্যালকোহল গুলো হবে? হ্যালো স্যার, স্যার একটু আগের পেজটা বার করবেন। অ্যালকোহল কোনগুলো দেবে? স্যার ওদের শুনতে পাচ্ছেন না। মেসেজ করো মেসেজ। CH3CHOH গ্রুপটি উপস্থিত থাকে। উপস্থিত থাকে। ঠিক আছে, উপস্থিত থাকে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাবো বলুন? স্যার আপনি শুনতে পাচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, এতক্ষণ শোনা যাচ্ছিল না। কি এত আপনারা অনেক কথা বলছিলেন নাকি? কি আগে স্যার থেকে এবার শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আগের পেজটা একটু বার করতে বলছিলাম স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছিলাম না। স্যার ঠিক আছে। স্যার এইখানটা এই যে যে CH3COCl যেটা আছে, হ্যাঁ এই শেষের আগেরটা, হ্যাঁ। এখানটা আপনি বললেন হবে না, তার এখানে তো একটা কিটোন গ্রুপ আছে, একটা মিথাইল গ্রুপ আছে স্যার, তাহলে এটা হবে না কেন? না, শুধুমাত্র অ্যালডিহাইড বা কিটোনই হতে হবে, কিটোমিথাইল গ্রুপ ও আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা Cl আছে বলে এটা হবে না, হবে না। ওটা এইচ হলে হতো। একদম অবশ্যই আচ্ছা আচ্ছা। এই গ্রুপটি উপস্থিত থাকে। তো এখন ধরুন মানে কি হবে? আর CH OH CH3,
এটার ক্ষেত্রেও যদি আমরা হ্যালোজেন আর NaOH ক্ষার যদি দিই, হিট দিই, তাহলে কি হয়ে যাবে এখানে? তাহলে এখানে এই পার্টটা থেকে এই যে CH3 আছে, এটা থেকে CHX3 তৈরি হয়, আর এটাতে যতগুলো কার্বন আছে সেটাতে হয়ে যাবে হচ্ছে গিয়ে RCOO Na, এটা তৈরি। ক্লিয়ার? এটা থেকে RCOO Na। যেমন ধরুন CH3 যদি ধরুন R সমান আমি H ধরি, R সমান H হলে কি হবে? অ্যালকোহলটি হবে কি? অ্যালকোহলটা হয়ে যাবে CH3 CH2H, that is ethanol, ইথানল হলো একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল যা হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। ঠিক আছে? এখন যদি R সমান যদি যে কোনো অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ হয়, অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ হলে কি হবে? সাড়া দেবে। তখন তখন হয়ে যাচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহলটি হয় 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখন এখান থেকে যদি আমরা বলি যে তার মানে আমি বলতে পারি যে CH3 CHOH CH3 এই গ্রুপটা, ওই গ্রুপযুক্ত সমস্ত 2 ডিগ্রি অ্যালকোহলই হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। ঠিক আছে? এটা ওকে। ঠিক আছে, বোঝা গেল কি যায়নি? বুঝতে পেরেছেন? স্যার তাহলে প্রাইমারি আর সেকেন্ডারি দুটোই দিচ্ছে তাই তো? হ্যাঁ, 3 ডিগ্রি দেবে না। প্রাইমারি একমাত্র ইথানল দেয়, একমাত্র প্রাইমারি অ্যালকোহল ইথানল দেয়। একমাত্র ইথানল। ওকে, স্যার ওই তার আগের যেটা ওই ডবল বেঞ্জিনের দিলেন ওটা কিভাবে হচ্ছে স্যার? ডবল বেঞ্জিন দেবে না তো, দেবে না তো। ওটা বলছে, ওটা কেন জিজ্ঞেস করছি স্যার ওটা? কেন? কিটোমিথাইল গ্রুপ কোথায় আছে? কিটোমিথাইল গ্রুপ কোথায় আছে? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ডিগ্রি অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়াতে বিক্রিয়া ছাড়া দেয় না। ঠিক আছে, 3 ডিগ্রি দেয় না। তাহলে শুধুমাত্র 1 ডিগ্রির ক্ষেত্রে দেয় কে? 1 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি বলে ওই ইথানল। ইথানল, আর 2 ডিগ্রির ক্ষেত্রে যে কোনো হতে পারে, কিটোমিথাইল গ্রুপটা রাখতে হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ। 3 ডিগ্রি দেবে না, মনে থাকবে। ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আয়োডো ফর্মের ক্ষেত্রে আয়োডো ফর্মের কোশ্চেন পড়ে। হ্যাঁ, যে নিচে কোন অ্যালকোহলটি আয়োডো ফর্ম বিক্রিয়া দেয় না। হ্যাঁ স্যার, মাদ্রাসাতে পড়েছিল। হ্যাঁ, ওরকম কোশ্চেন মাদ্রাসায় পড়েছিল না? মাদ্রাসার কোশ্চেনটা তাহলে একটু হ্যাঁ হ্যাঁ দেখে নিই হ্যাঁ আমরা। স্যার পড়েছিল। মাদ্রাসায় যে দাঁড়ান এক মিনিট, মাদ্রাসার কোশ্চেনটা তাহলে আমরা করে নিই। এক মিনিট, হ্যাঁ, আমি বের করে দিচ্ছি। মাদ্রাসার কোশ্চেন মাদ্রাসার কোশ্চেনটা ছিল
দেখুন আগের দিনে একটা কোশ্চেন করিয়েছিলাম, ওটা মাদ্রাসার কোশ্চেনে ছিল, সেই স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রম। দেখুন ওটা মাদ্রাসার হ্যাঁ কোশ্চেন হ্যাঁ করেছিলাম, স্যার, দেখেছি মনে ওটা আছে? ছিল। হুম। হুম। কোথাও মাদ্রাসার কোশ্চেনটা কই পাচ্ছি না যে। হ্যালো ফর কোশ্চেন, কোশ্চেনটা কারণ দেখছি যদি পাওয়া যায়। একবারে মানে ডিরেক্টলি স্যার দেওয়া নেই রয়েছে। স্যার, এইরকম তো নেই। না না, এরকম কোশ্চেন দেয়নি। না তাহলে স্যার মনে হচ্ছে 2016, একটু মানে কনফিউশন হয়ে গেছে, অনেকদিন আগে হ্যাঁ দেখেছিলাম। ওটা হতে পারে। হ্যাঁ পড়েছিল একটা কোশ্চেন, আমিও দেখেছি কোথাও একটা। কোথাও একটা ছিল কোশ্চেনটা, আপনি ঠিকই বলেছেন। হুম। না স্যার, মনে হচ্ছে এসএলএস টা 2016 হবে, পরে দেখে নেওয়া যাবে। ঠিক আছে। হুম। তাহলে, আচ্ছা যারা বলছিলেন, আমাকে কেউ একটা পাঠিয়েছিলেন যে কোন এই স্যার আইসোমারজম তো ডিরেক্টলি আমাদের নেই। 2016-র একটা কোশ্চেন দেখবেন দেওয়া আছে নিচে, কোনটি অপটিক্যালি অ্যাক্টিভ। তো অপটিক্যালি অ্যাক্টিভ জানতে হলে আপনাকে আইসোমারজম জানতেই হবে, তবে করতে পারবেন। ঠিক আছে, কিছু জিনিস আমাদেরকে ওই ওখানে লেখা নেই, কিন্তু আমাদেরকে করতে হচ্ছে, কিছু করার নেই, বুঝলেন? হুম। তো যা করাবো সেটা মানে কোনোটাই ইয়ে নয়, মানে অপ্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিস। ঠিক আছে। আচ্ছা চলুন, এটা হয়ে গেছে। ওকে, দেখে নিই একবার। আচ্ছা, এবার দেখুন এই তার মানে কয়েকটা রিঅ্যাকশন আমি করে দিচ্ছি আর্ট ফর্মে। যেমন ধরুন হচ্ছে CH3CH2OH, এটার ক্ষেত্রে যদি I2NOH দেওয়া হয় কি হবে এটা বলুন তো। এটার ক্ষেত্রে যদি আমরা I2NOH দিই কি হবে তাহলে বলুন একটু, কি হবে? স্যার আয়োডোফর্ম হবে কি? আয়োডোফর্ম তো হবেই, আর তার সাথে কি হবে? CH3 হবে প্লাস। একদম। CH3 কোনটা থেকে? এইটা থেকে, CH3 থেকে। এটা থেকে হয়ে গেল হ্যাঁ, ওটা CH3 থেকেই প্লাস এখানে একটি কার্বন আছে, তার মানে হচ্ছে HCOO। যে জানতে চাইতে পারে সাইড প্রোডাক্টটা কি, এটা বলতেই পারে পরীক্ষায়। ঠিক আছে। আচ্ছা ধরুন হলো গিয়ে আমি লিখলাম CH3COO, এটার সাথে ধরুন I2NOH দেওয়া হলো, কি হবে? আয়োডোফর্ম আর হলো CH3COONA। এনে। হ্যাঁ, CH3 আর CH3 ডবল এ। একদম। একটা থেকে কি হবে, একটা থেকে CH3 থেকে হয়ে যাচ্ছে CHI3, আর একটা হচ্ছে CH3COO। আচ্ছা যদি থাকতো ধরুন এরকম, এটা যদি দিত তাহলে কি হতো? সোডিয়াম বেনজয়েট আর হলো আয়োডোফর্ম। কি হবে? সোডিয়াম বেনজোয়েট হবে আর আয়োডোফর্ম, CHI3 প্লাস হচ্ছে COO। ঠিক। আচ্ছা এক সেকেন্ড আমার টাইম দিন।
একটু ওয়েট করুন। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে আমরা এরপরে রিঅ্যাকশন গুলো পড়বো। হ্যালো ফর্মের রিঅ্যাকশন, হ্যালো ফর্মের কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে সেগুলো পড়তে হবে। বিক্রিয়া সমূহ, শুনতে পাচ্ছেন তো? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। প্রথম হচ্ছে এজি চূর্ণের সাথে বিক্রিয়া। ঠিক আছে, যেমন হচ্ছে CH3, এটাকে যদি এজি চূর্ণ আর হিট দিই কি হয় অ্যাকচুয়ালি, এই CH3 প্লাস 6Ag প্লাস I3CH এরকম লিখলাম। এখানে এই I3 আর 6Ag আর বেরিয়ে যায়, CH ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন হচ্ছে। এটা পড়িয়েছিলেন স্যার। অ্যাসিটিলিন তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে গিয়ে ওই কার্বিল-অ্যামিন বিক্রিয়া। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কার্বিল-অ্যামিন বিক্রিয়া। কার্বিল-অ্যামিন বিক্রিয়া কি হবে, এখানে ওই প্রাইমারি অ্যামিন যদি নিই RNH2 তাহলে এখানে দেবো হচ্ছে CHCl3 KOH একস KOH আর হিট, তাহলে কি হবে RNC তৈরি হয়ে যায়। RNC হচ্ছে কি মানে অ্যালকিল আইসোসায়ানাইড, অত্যন্ত দুর্গন্ধযুক্ত একটা বিষাক্ত পদার্থ। এটা অ্যানিলিনের ক্ষেত্রেও দেখা যায়, এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে। এটা বোঝা হচ্ছে ফিনাইল এর সাথে NC। ঠিক আছে, ওকে, বোঝা গেছে? হয়েছে? বুঝতে পেরেছেন সবাই? ওটা অ্যাকোয়াস KOH না? হ্যাঁ হ্যাঁ, এটা ফিনাইল কি বলে বেঞ্জিন আইসোসায়ানাইড হতে পারে। ওকে, চলুন, এটা হলো বাস, আর কিছু হ্যালো ফর্মুলা আমাদের পড়ার দরকার নেই। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে হ্যালো অ্যারিনস। এই টাইপ টপিকটা আমরা আজকে কমপ্লিট করবো সাথে সাথে। হ্যালো অ্যারিনস বা অ্যারাইল হ্যালাইল বলি। স্যার কার্বিল-অ্যামিন রিঅ্যাকশনটা কি সমস্ত অ্যামিনের জন্য হয়, মানে 1 না, ডিগ্রি 1 2 ডিগ্রি, ডিগ্রি বা 3? 1 ডিগ্রির জন্য হবে শুধুমাত্র, 1 ডিগ্রি, অনলি 1 ডিগ্রি। আর এটা শুধু ওই অ্যানিলিনের জন্য, অ্যানিলিনের জন্য।
হ্যালোয়ারিনস কোথা থেকে প্রস্তুত করা যেতে পারে? হুম, চলুন। প্রথম হচ্ছে এক দিয়ে লিখো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দ্বারা। এটা নিশ্চয়ই লিখতে হবে না? প্রতিস্থাপন দ্বারা এটা অলরেডি আমরা করেছি আগের দিন। বেনজিন থেকে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আরেকদিন করেছি। দুই হচ্ছে অ্যানিলিন থেকে। অ্যানিলিন থেকে কি করে করবো দেখুন। এটাকে আমার করতে হবে হচ্ছে গিয়ে এর সাথে NaNO2 প্লাস HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। কি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2C N2 প্লাস Cl, ঠিক আছে? এটা তৈরি করবো আমরা প্রথমে। N2Cl তৈরি করবো। আচ্ছা, এখানে জিজ্ঞাসা যদি করে, জিজ্ঞাসা করতে পারে, এটা একটু বলে দিই, হ্যাঁ, যেহেতু হলো এটা, যে এখানে ইলেকট্রোফাইল কোনটা, মানে বলতে পারে যে আহ, এখানে তো ধরুন হচ্ছে কি NH2 থেকে হচ্ছে, তো N2Cl যে হচ্ছে, এখানে জিজ্ঞাসা করতে পারে যে ইলেকট্রোফাইল কোনটা এই বিক্রিয়াটা, এই ডায়াজোটাইজেশন যে হচ্ছে এখানে, তো এটা কি করে হচ্ছে। তো এটা দেখুন ভালো করে, না এই NaNO2 HCl এর সাথে রিলেট করবে, কি তৈরি হবে? HNO2 তৈরি হবে প্লাস NaCl তৈরি হবে। তো HNO2 কিরকম আছে দেখুন, HNO2 মানে হচ্ছে এরকম আছে। এটা এটা যখন এখানে অ্যাসিড মিডিয়ামে করা হচ্ছে, দেখুন HCl আছে এখানে অ্যাসিড মিডিয়াম। তো অ্যাসিড মিডিয়ামে করলে কি হবে? এই যে ও আছে, লোন পেয়ার আছে, এ কি করবে? একে অ্যাটাক করবে। একে অ্যাটাক করলে কি তৈরি হয়ে যাচ্ছে? HO, লোন পেয়ার প্লাস, এখানে H টাইল, আর এখানে হচ্ছে NO। তাহলে দেখুন H এর মাথায় প্লাসটা, এটা অত্যন্ত দুস্থিত হচ্ছিল, তাহলে এটা এখানে চলে আসবে। তার মানে কি হয়ে গেল? NO প্লাস প্লাস হচ্ছে H2। এই NOটা হচ্ছে এখানে কি, এটা মনে রাখুন, এটা ইলেকট্রোফাইল এখানে NO। হ্যাঁ, এগুলো মানে অত জটিলে যাবে না, তাও দেখিয়ে দিলাম আপনি জিনিসটা, হ্যাঁ, জানা রইল। PH NH2 ধরুন আছে, এটা ফিনাইল আর কি, ফিনাইলোবেনজিন রিং আর কিছু না। এর সাথে যখন NO রিয়েক্ট করছে তখন কি হবে? এখানে কেন হয়ে যাচ্ছে PH N সিঙ্গেল বন্ডেল, এখানে H আছে, এর সাথে H আছে, ঠিক আছে, ডবল বন্ড O। এটা আবার কি হবে এখানে, না এখানে আপনার হচ্ছে গিয়ে এই H2O এখান থেকে বেরিয়ে যাচ্ছে, H2O এখান থেকে বেরিয়ে যাচ্ছে। অনেকগুলো স্টেপে হবে অ্যাকচুয়ালি এটা। তো এটা আমি লিখতে পারি উপরে PHN, এটা প্লাস ডবল বন্ড M এরকম করে আমরা N ট্রিপল বন্ড N এরকম করে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? তো Cl মাইনাস সাথে রিয়েক্ট করে এটা করছি। তো এখানে রিঅ্যাকশন গুলো কি কি খুব ভালো করে লক্ষ্য করুন। অনেকগুলো রিঅ্যাকশন আমরা একসাথেই লিখবো, হ্যাঁ। দেখুন, আমি আর বেনজিন রিং আঁকছি না, PHN2Cl এ লিখছি, PHN2Cl। ধরুন এগুলো আছে, এর সাথে রিয়েক্ট কে কে করছে। প্রথমে আমরা যদি এর সাথে দিয়ে দিই Cu2Cl2, আর তার সাথে দিচ্ছি HCl, বা আমি দিচ্ছি Cu2Br2, আর হচ্ছে HBr। এটা হলে কি হবে? এটা হবে এই, অর্থাৎ ক্লোরোবেনজিন তৈরি হবে। এটার ক্ষেত্রে কি হবে? ব্রোমোবেনজিন তৈরি হবে। ওকে,
আচ্ছা এখানে একটা জিনিস করে দিচ্ছি, ধরুন CuCN আর HCN দিলাম, তাহলে কি হবে এখানে? PHCN, সায়ানোবেনজিন। এই সায়ানোবেনজিন। বিক্রিয়াগুলোর নাম, এই Cu2Br2HBr দিলে এটাকে বলা হয় স্যান্ডমায়ার বিক্রিয়া। মনে রাখবেন, স্যান্ডমায়ার বিক্রিয়া, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া। আচ্ছা চলুন আর কি কিভাবে করতে পারবো দেখি। আর করতে পারবো হচ্ছে, এটাকে দেখুন দিলাম Cu আর HBr, CuHCl দেওয়া হলো, হ্যাঁ? এখানে কি হবে বলুন? এটা হয়ে যাবে PHBr হয়ে যাবে, এটা PHCl হয়ে যাবে। যখন আমরা এই PHBr HBr আর HCl, কপার আর HBr HCl দিয়ে করছি, তখন এই বিক্রিয়াটার নাম হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া, ঠিক আছে? এটাকে বলছি গ্যাটারম্যান বিক্রিয়া। এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে ফ্লুরোবেনজিন প্রস্তুতি। আমি পরের পেজে সেটাকে আলাদা করে করছি। ফ্লুরোবেনজিন কি করে পাবো? N2Cl এর সাথে HBF4 এর বিক্রিয়া করা। HBF4 এর বিক্রিয়া করলে কি হবে? N2BF4, N2 প্লাস and BF4 মাইনাস। এটাকে যদি হিট দেওয়া হয় তাহলে এটা কি হয়ে যাবে? ফ্লুরোবেনজিন তৈরি করবে, তাহলে হচ্ছে ফ্লুরোবেনজিন। এটাকে বোলসিম্যান বিক্রিয়া বলতে পারো বা বোলজম্যান রিঅ্যাকশন বলা হয়, ঠিক আছে? বোলজম্যান বিক্রিয়া, ঠিক আছে? বা বোলজম্যান না, এটা বোলসিম্যান। মনে রাখবেন এই হচ্ছে গিয়ে আমাদের রিঅ্যাকশন। আর কি? আর হচ্ছে হানস্টিকার বিক্রিয়া থেকে করা যেতে পারে। এটা অলরেডি আমরা আগের দিন পড়েছি, পড়েছি কিনা? হ্যাঁ স্যার। হানস্টিকার বিক্রিয়া, হানস্টিকার বিক্রিয়া নিশ্চয়ই করে দিচ্ছে। PHCOOAG এর সাথে কি দেবো? Br2 আর CCl4 দ্রাবক হিসাবে ইউজ করা হয়। কি হবে? ব্রোমোবেনজিন তৈরি হবে প্লাস CO2 প্লাস AgBr, ঠিক? ওকে, এগুলো আগের দিন পড়েছি আমরা, আশা করি মনে আছে প্রত্যেকেরই। হ্যাঁ, এটা আগের দিন মনে হয়েছিল, আছে? ঠিক। হুম হুম। চলো ওকে। আচ্ছা এখানে ধর্ম, যদি ভৌত ধর্মের কথা বলা হয়, ভৌত ধর্ম প্রথমে আমরা যদি করি, ধরুন যে এবং এটা করতে পারে পরীক্ষা দিবে, অর্থো ডাইক্লোরোবেনজিন আর মেটা ডাইক্লোরোবেনজিন আর প্যারা ডাইক্লোরোবেনজিন, ঠিক আছে? ওকে, তো এদের বয়েলিং পয়েন্ট করার আগে আমরা এদের ডাইপোল মোমেন্টটাকে করবো। ডাইপোল মোমেন্ট
মিউ লিখছি। ডাইপোল মোমেন্ট কার বেশি হবে বলুন? এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। এগুলোর মধ্যে 120 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি। তার মানে বলুন যে অর্থ সব থেকে বেশি, তারপরে মেটা, তারপর প্যারা। প্যারা সমান কত হবে? এটা মিউ জিরো হয়ে যাবে, এটা মিউ জিরো হয়ে যাবে, যেহেতু অপোজিট এন্ড ইকুয়াল দুটো ইয়ে আছে। ঠিক আছে, তাহলে বয়েলিং পয়েন্টও কি হবে? অর্থ, মেটা এন্ড প্যারা। ঠিক আছে। আচ্ছা, মেল্টিং পয়েন্ট কি হবে? মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে মনে রাখবেন প্যারা সব থেকে বেশি, তারপরে অর্থ, তারপরে মেটা। প্যারার ক্ষেত্রে কি আছে? সিমেট্রি আছে। সিমেট্রি থাকলে কি হয়? সিমেট্রি থাকলে স্ট্রং একটা মানে সলিড যে ইয়ে হয়, সলিডটা অনেক স্ট্রং হয় এখানে। ঠিক আছে, শুনুন, হয়ে গেল ভৌত ধর্ম। এবার এই রাসায়নিক ধর্মগুলো দেখে নেব, তাহলে হয়ে গেল আমাদের এটা। রাসায়নিক ধর্ম এটা কিরকম বিক্রিয়া করবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এটা কি বিক্রিয়া করে? এই সরি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এক মিনিট, এটাকে ইলেকট্রোফিলিক না লিখে লিখবো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আগের দিন এটা মেকানিজম দেখিয়েছিলাম আমরা, সেম ভাবেই হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো এদের ক্ষেত্রে যদি আমরা বলি যে এদের রেট কিরকম হবে, বা এদের হচ্ছে গিয়ে তো এদের ক্ষেত্রে নিউক্লিওফাইল অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয় না। হ্যাঁ, আচ্ছা, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন দেয় না এরা, তাই তো? নিউক্লিওফাইলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না কেন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না কেন, এটা জিজ্ঞাসা করতে পারে। বিক্রিয়া দেখায় না, কেন দেখায় না? তার কারণ হচ্ছে যে এদের রেজোন্যান্স হয়। তো রেজোন্যান্সের ফলে কি হয়? পার্সিয়াল ডবল বন্ড তৈরি হয়, তাই তো? পার্সিয়াল ডবল বন্ড তৈরি হয়। সিএক্স বন্ধনের আংশিক দ্বিবন্ধন চরিত্র, এটা একটা কারণ। দুই হচ্ছে যে ফিনাইল কার্বোক্যাটায়নের মানে কম স্থায়িত্ব। হ্যাঁ, ফিনাইল কার্বোক্যাটায়নের স্থায়িত্ব অত্যন্ত কম। তিনের ক্ষেত্রে কি হচ্ছে? নেক্সট, হ্যাঁ, আচ্ছা, রিপালশন কি? রিপালশন হয় এখানে কার রিপালশন? না, ওই নিউক্লিওফাইল এর এবং হ্যালোজেনের উচ্চ ইলেকট্রন ঘনত্বের বিকর্ষণ, এইগুলোর কারণে হয় না। এই তিনটেই কারণ। হ্যাঁ, পরীক্ষা দিতে পারে যে নিচে কোনটি জন্য হয় না এটা। ঠিক আছে, এটা উত্তর দেবে আর কি পরীক্ষা সেরকম ভাবে করবে। এবারে রাসায়নিক বিক্রিয়াগুলো কয়েকটা দেখে নিই। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয় না নরমাল, মানে বা খুব কম দেয় আর কি। যেমন হচ্ছে ডাউ পদ্ধতি, একটা বিক্রিয়া হচ্ছে ডাউ পদ্ধতি, বিক্রিয়া ডাউ প্রসেস করা হয়। হ্যাঁ, এখানে কি হবে? NOH 623 Kelvin, 300 atm, H plus।
দেখুন এই যে যদি এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে ইডাব্লিউজি, ঠিক আছে, এটা কি করে না সক্রিয়তা বৃদ্ধি করে, সক্রিয়তা বাড়ায়, দেখুন এদের ক্ষেত্রে বাড়ায় না, তবে এরকম হবে ব্যাপারটা। দেখুন যেমন হচ্ছে ধরুন এখানে ধরুন থাকলো সিএল, এখানে এনও2 থাকলো, এটার ক্ষেত্রে দেখুন মানে কি হবে, এই এনএইচ এখানে টেম্পারেচার কত লাগছিল, হাই টেম্পারেচার 623, অনেক বেশি টেম্পারেচার লাগছিল, এখানে টেম্পারেচার অনেক কম দিলেই হয়ে যাবে, 443 কেলভিন দিলেই এখানে রিঅ্যাকশন হয়ে যাবে, দুই হচ্ছে এইচ প্লাস, চাপ না দিলেও বড় হবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে ওইচ হবে আর এখানে এনও2 যেমন ছিল থাকবে, ঠিক আছে। জিজ্ঞাসা করতে পারে যে ধরুন এরকম দিয়ে দিল, আরো দিল, ধরুন কার ক্ষেত্রে সবচেয়ে কম তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হবে, এনও2 এনও2, দুটো এনও2 আছে, দুটো এইডাব্লিউজি আছে, এদের ক্ষেত্রে কি হবে, এবং সেম নেওয়া হচ্ছে এনওএইচ, এখানে টেম্পারেচারটা আরো কমে হবে, ঠিক আছে, এটা 368 কেলভিন দিতে হবে আর এইচ প্লাস দিতে হবে, তাহলেই হবে, টেম্পারেচার আরো কমে গেল, এক্ষেত্রে দেখুন কি হচ্ছে, এক্ষেত্রে আরো কম টেম্পারেচার হয়ে যাচ্ছে, এনও2 ঠিক আছে। এবার যদি ধরুন তিনটে হয়, এটা ওয়ার্ম ওয়াটার, গরম জল দিলেই হবে, এটাও দেওয়ার দরকার নেই, আমরা এখন এটা ওয়ার্ম গরম থাকে, তাহলে কি হয়ে যাবে, এটা বিক্রিয়াটা হয়ে যাবে, দেখুন আর কোনো টেম্পারেচার বিশেষ লাগছেই না, তারপর এখানে ওইচ ডিগ্রি বেশি তৈরি হবে। জিজ্ঞাসা করতে পারে কোনটা সবথেকে কম তাপমাত্রায় হবে, এবং এই নোটগুলো বাড়িয়ে দেবে, দিয়ে বলবে যে কোনটা সবচেয়ে কম তাপমাত্রায় হবে, এই যেটাই বেশি এনও2 গ্রুপ যত বেশি তত কি হচ্ছে এখানে, তত সক্রিয়তাটা বেড়ে যাচ্ছে, বোঝা গেল। আচ্ছা যদি ধরুন সিএল এনও ধরুন ওইচ মাইনাস দিই, কি হবে বিক্রিয়াটা, পারবেন বলতে, এটা কোনো বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন, কেন কেন হবে না, এই এনও2 ক্ষেত্রে কি হয়, এনও2 মাইনাসের এফেক্টই দেখায় না, মাইনাসের এফেক্ট দেখায় না মেটা পজিশনে, দেখায় না, ঠিক আছে, এই মেটা পজিশনে দেখায় না মাইনাসের এফেক্ট, মানে দেখায় না, রেজোন্যান্স তো দেখায় না, মেটা পজিশনে বলা আছে দেখবেন, তাহলে কি হচ্ছে, তাহলে কম সক্রিয়, সক্রিয়তা কম, ওই জন্য হয় না, ঠিক আছে, এটা বলতে এটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যেই বলতে পারি আমরা, ঠিক আছে, পিডব্লিউজি যত বেশি হবে তত হচ্ছে এটা ভালো। এবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তো এটা খুব সাধারণ জিনিস, আচ্ছা নরমালি যদি ধরুন এরকম হয় যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা তো হলো নিউক্লিওফিলিক, এরকম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এক্ষেত্রে কয়েকটা জিনিস একটু বলে দিই। পয়েন্ট ওয়ান, এই হ্যালোএরিনসের যে হ্যালোজেন অ্যাটমটা আছে সেটা কি আছে না, হ্যালোএরিনসের
হ্যালোজেন পরমাণু কি এফেক্ট দেখায়? মাইনাস আই এফেক্ট, মাইনাস আই আই এফেক্ট, ঠিক আছে। তাহলে মাইনাস আই এফেক্টের জন্য কি হয় না, ইলেকট্রন একটা টেনে নেওয়ার টেন্ডেন্সি থাকে, তার মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে। ইলেকট্রন টেনে নেয় রিং থেকে, বেঞ্জিন বলয় থেকে। তাহলে ইলেকট্রন টেনে নিলে মানে কি বলবো, ডিঅ্যাক্টিভেটিং বলবো, বলবো কি না? ডিঅ্যাক্টিভেটিংই তো বলবো। তো ডিঅ্যাক্টিভেটিং বলার জন্য কি হচ্ছে, এই জন্য মনে রাখবেন যে বেঞ্জিনের সক্রিয়তা এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সক্রিয়তা ক্লোরোবেনজিন অপেক্ষা বেশি, ক্লোরোবেনজিন অপেক্ষা বেশি। জিজ্ঞাসা করতে পারো এটা কেন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। ওর বাকি রিঅ্যাকশন গুলো আপনারা অলরেডি জানেন, আমি সেগুলো একসাথেই করব, সবগুলো একসাথেই করব। চলুন, ক্লোরোবেনজিন নিচ্ছি, এরকম আছে, ঠিক আছে। এরকম রিঅ্যাকশন আছে এখানে। প্রথম হচ্ছে ধরুন ক্লোরিনেশন করছি, প্রথম আমরা ক্লোরিনেশন করছি, Cl2 অ্যানহাইড্রাস FeCl3, আর এখানে ডার্ক ইয়েতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ডার্ক কেন নিচ্ছি আমরা, কেন আলো নিচ্ছি না, পারবেন বলতে? প্যারা আর অর্থতে এখানে প্রতিস্থাপন হচ্ছে, প্যারাটা মেজর এখানে। তার কারণ মনে রাখুন, সানলাইটে ক্লোরিন কি হয়, হোমোলাইটিক ফিউশন ঘটায়, ঠিক আছে। ওকে, ওকে। তো ধরে নাইট্রেশন করা হচ্ছে, concentrated HNO3, Cl, নাইট্রোবেনজিন। সালফোনেশন যদি হয় ধরুন, এখানে কি দেবো, কনসেন্ট্রেটেড H2SO4 অন হিট, তাহলে বেনজিন সালফ এই ক্লোরিন এর সাথে SO3H হবে প্যারা পজিশনে, এখানে SO3H হবে, ঠিক আছে। আচ্ছা, ফ্রিডেল ক্রাফট যদি হয় ধরুন আমি CH3Cl আর অনাদ্র LCl3 করছি, কি হবে, ক্লোরোবেনজিন থাকবে, তাহলে অর্থ প্যারাতে CH3, মিথাইল। হ্যাঁ। আর এটার ক্ষেত্রে কি হবে, Cl একটা অর্থ, একটা প্যারা প্রোডাক্ট হবে। ধরুন CH3COCl তৈরি করছি, এই COCl দিচ্ছি, আর অ্যানহাইড্রাস LCl3, Cl COCH3 হবে। ওকে, বলুন কারো কোনো সমস্যা থাকলে বলুন। আচ্ছা, বাকি যে রিঅ্যাকশন গুলো আছে, যেমন হচ্ছে ফিটিক রিঅ্যাকশন,
বা হচ্ছে গিয়ে ওই উর্জ রিঅ্যাকশন, উর্জফিটিক রিঅ্যাকশন আর কি, উর্জফিটিক রিঅ্যাকশন বা হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন, এগুলো অলরেডি আমরা করেছি, আশা করি আর দেখানোর দরকার পড়বে না। দরকার আছে কি এগুলো? স্যার তিন হ্যাঁ বলছিলাম ওই 3 নাম্বার রিঅ্যাকশনে কনসেন্ট্রেটেড H2SO4 দিলেন। হুম। আর হলো 2 নাম্বার রিঅ্যাকশনে কনসেন্ট্রেট H2SO4 আর HNO3 দিলেন। 2 নাম্বার রিঅ্যাকশনে শুধুমাত্র HNO3 দিলে কি হবে? 2 নম্বর রিঅ্যাকশন শুধুমাত্র HNO3 বলতে মানে H2SO4 দিতে হবে না, H2SO4 আর HNO3, HNO3 দিলে এক এক করে রিঅ্যাকশন করবে, NO2 প্লাস পাবোই না আমরা। ওটা ঠিক আছে? ও আচ্ছা। হুম, ঠিক আছে, এই হলো হচ্ছে গিয়ে হ্যালো আরিনস। ওকে, আচ্ছা এবার আমরা বেশ কয়েকটা জিনিস একটুখানি বলে দেবো। আমরা কি বলতে এখানে বলার মতো কিছু আছে? ডিডিটি, একটা ডিডিটি কর্মসূচি মারাত্মক কাজ করে, একটা ফ্লোরোবেনজিনের রিঅ্যাকশন ফ্লোরোবেনজিন ফর্ম থেকে হয় ডিডিটি। আচ্ছা ডিডিটি ফুল ফর্ম কে বলতে পারবে? হুম, এর সাথে দিতে হবে ক্লোরাল, ক্লোরালের সংকেত হচ্ছে এইটা সিসিএল। কি হয় এখান থেকে? এখানে আমরা কি দেবো? কনসেন্ট্রেটেড H2SO4 এন্ড হিট, তাহলে এখান থেকে H2 বেরিয়ে যাবে, এখান থেকে H2 তাহলে ও কি থাকবে, তাহলে PHCl লিখে দিচ্ছি আমি, সি PHCl, আর এখানে হচ্ছে CHCCl, এটা ঠিক আছে, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথাইল, ঠিক আছে, ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাই, এটা হচ্ছে ডিডিটি ফর্মুলা রিঅ্যাকশন। এটা জিজ্ঞাসা করতে পারো অনেক সময় পড়ে, ঠিক আছে, বোঝা গেল এটা? আশা করি এই অবধি সমস্যা নেই, কারো প্রবলেম আছে কারো এটাতে বলুন। না স্যার নেই। চলুন তাহলে কয়েকটা কোশ্চেন করাই। বলছি হ্যাঁ, কোশ্চেন দিচ্ছি না। দেখতে পাচ্ছেন এটা কোশ্চেনটা? কোশ্চেনটা দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে স্যার। বলুন কি হবে, কোনটা হবে? নিচের কোন বিক্রিয়াটি অ্যালকিল হ্যালাইড গঠন করে না? স্যার অপশন সি হবে কি? স্যার অপশন অপশন আচ্ছা সি কেন হবে? স্যার বি হবে তো স্যার। স্যার অপশন বি হবে না? বি হবে কি? হ্যাঁ কিন্তু একমাত্র বি এরটাই হবে, বাকিগুলো সব হবে। এখানে কি হ্যাঁ হবে? সবগুলো তো আনস্টেলার রিঅ্যাকশন, অ্যালকিল হ্যালাইড তৈরি হচ্ছে ঠিক। এটা সরি কি স্যার, হবে? হ্যাঁ এটা লুকাস বিকারক, তাহলে কি হবে? CH3CH2 লুকাস রে। Cl, এখানে কি হয়ে যাবে? এটা তো H নিউ ক্লোরিনেশন হবে, CH3CHCl এন্ড CH3, এটা একটা, আর একটা হবে CH3CH2 CH2Cl, ঠিক। ওকে, বলুন বলুন এটা কি হবে? SN1 বিক্রিয়া সক্রিয়তার ক্রম, SN1 এর ক্রম মানে কিসের ক্রম অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, একটু বলুন তো। কার্বোক্যাটায়ন ফর্মেশন, মানে Yes, কার্বোক্যাটায়নটা হ্যাঁ যত বেশি স্টেবল পিআর হবে। বেরিয়ে যাওয়া হ্যাঁ। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন মানে এখান থেকে কি কার্বোক্যাটায়ন পাবো? এখান থেকে কি পাবো? CH3
CH2 প্লাস, এখান থেকে কি পাবো প্লাস এন্ড CH3, এটা হয়ে যাবে। এখান থেকে কি পাবো CH3 CH2 CH প্লাস এন্ড CH3। কোনটা সবথেকে বেশি স্টেবিলিটি হবে? স্যার সেকেন্ডেরটা সব থেকে বেশি নাম্বারটা স্টেপ। 3 স্যার যাচ্ছে 3 to স্যার 1। আচ্ছা না এই আচ্ছা, দুই স্যার নম্বরে যেটা আছে এটা কি রেজোন্যান্স করবে না সেকেন্ড করবে না রেজোনেন্স বলুন হবে। তো? হ্যাঁ হ্যাঁ রেজোনেন্স স্যার, এটা করবে তো, রেজোনেন্স করবে তো, ওটাই হবে ফার্স্ট ওই 2 দু নম্বরটা। নাম্বারটা এটা সব থেকে রেজোন্যান্স বেশি হবে। এটা হ্যাঁ রেজোন্যান্সের স্টেবিলিটি সবথেকে বেশি, এটা এখান থেকে এখানে আসবে, তাহলে CH2 মাইনাস সরি প্লাস এন্ড CH ডবল বন্ড CH CH3, এটা রেজোন্যান্স করছে, এটা তো কনজুগেটিভ সিস্টেম। হুম, পজিটিভ সিঙ্গেল ডবল কনজুগেটিভ সিস্টেম আছে, তাহলে এটা সবথেকে বেশি স্টেবিলিটি, তার মানে 2। আচ্ছা, তারপরে এটা 2 ডিগ্রি আছে, দেখুন 2 ডিগ্রি, আর এটা 1 ডিগ্রি, তা 2 ডিগ্রি স্টেবিলিটি 1 2 ডিগ্রি ডিগ্রি থেকে বেশি, তাহলে বেশি। অবশ্যই কি হবে 2 3 1, অপশন এ হবে স্যার, হ্যাঁ। 2 3 অপশন এ হবে অ্যান্সার। বোঝা গেল? অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ইজ, বলছি এটা বলুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, স্যার এটা অপশন সি হবে। বলুন কি হবে? হ্যাঁ স্যার, অপশন সি অপশন সি। হবে কি? কেন সি হবে? কারণটা কি এটা সি হওয়ার? স্যার অপশন সি আর ডি এর মধ্যে কনফিউশন, এ আর বি তো কোনো রকম ভাবেই হবে না। আচ্ছা, এসএন2 এর ক্ষেত্রে কি আমরা জানি, এসএন2 এর ক্ষেত্রে কি হয়, এটা তো সুন্দর হয়ে যাবে, 1 ডিগ্রি এটাও হয়ে যাবে। আচ্ছা, 1 এটাও ডিগ্রি যখন 2 হয়ে ডিগ্রি যাবে, তো ভালো। হ্যাঁ, এইটাই কি হয় এখানে, এটা এটা বাল্কিয়াল গ্রুপ আছে এখানে, তাহলে যখনই এটা মানে এই ট্রানজিশন স্টেটে যায় তখন আনস্টেবল হয়ে যায়। ঠিক আছে, এটা আনস্টেবল হয়ে যায় actually। হ্যাঁ হ্যাঁ ঠিক। স্যার বলছিলাম ডি ডি অপশনটা 3 ডিগ্রি না 1 ডিগ্রি ওটা? কোনটা এটা? ডি অপশন। 2 ডিগ্রি, 2 ডিটা 2 ডিগ্রি, 3 ডিগ্রি কোথায়? ও আচ্ছা 2 আচ্ছা। ডিগ্রি তো। হুম হুম। বলুন এটা কি হবে? স্যার অপশন সি। অপশন সি স্যার মনে হচ্ছে। কেন সি হবে কেন? আচ্ছা, এটা কি ধরনের বিক্রিয়া আগে একটু বলুন তো। SN2 বিক্রিয়া হবে এটা। আচ্ছা, SN2 বিক্রিয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইখানে CN ঢোকা মানে এটা এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কিন্তু এখানে কি ওরকম SN1 SN2 হয় কখনো? এখানে DMF দেওয়া আছে, তার মানে অবভিয়াসলি SN2 হবে। ঠিক আছে, নন পোলার মানে সরি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, অপশন বি হবে উত্তর। ঠিক আছে, অপশন বি হবে, মনে রাখবেন। ওকে, অপশন বি। ঠিক আছে, এইগুলোই পরে পরীক্ষায় ভুল করে আসি আমরা। কি হলো স্যার, এটা একটু বুঝিয়ে দিন আবার। আচ্ছা বলছি, এক সেকেন্ড, পরে কোশ্চেনে নিই।
এটা বললাম যে SN2 হবে, DMF আছে দেখুন, NaCN মানে এখান থেকে CN মাইনাস পাওয়া যাবে, তো CN মাইনাস পাওয়া গেলে এখানে DMF হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আপনার পোলার প্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, সরি পোলার অ্যাপ্রোটিক মানে SN2 হবে। তো SN2 এখান থেকে বেরোলে কি হবে, এটা একটা বাল্কিয়াল গ্রুপ, এত বড় গ্রুপটা এখানে SN2 হতে পারবে কখনো? হবে না, ঠিক আছে। বেনজিন রিংয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনই হবে না, সরি বেনজিন রিংয়ে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনই হয় না, মানে হতে চায় না সহজে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়। তো এখানে কি করে হয় এটা বেনজিন রিংয়ে প্রতিস্থাপনটা? তার জন্য কোথায় হবে, এই Cl আছে, এইটা সাথে Cl বুঝতে পারলেন? ঠিক আছে। বলুন এটা কি হবে? স্যার এটা অপশন ডি হবে, অপশন ডি হবে স্যার। আচ্ছা দেখি, আচ্ছা পারক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সঙ্গে HCl এর বিক্রিয়া মার্কোনিকম না অ্যান্টি মার্কোনিকম? অপশন সি হবে স্যার এটা। হ্যাঁ স্যার, এটা অ্যান্টি মার্কোনিকম হবে। একদম হবে না, অ্যান্টি মার্কোনিকম শুধুমাত্র HBr এর সরি, চেয়ে এইচবিআর। HCl দেওয়া আছে, মার্কোনিকমের নিয়ম অনুযায়ী হবে, পারক্সাইড থাক না থাক যাই হোক তার সাথে আমাদের সমস্যা নেই। প্রোপিন মানে CH3CH ডবল বন্ড CH2, তার মানে প্রথমে কি H প্লাস এখানে বিক্রিয়া করছে, এটা এখানে নিয়ে চলে যান, তাহলে কি কি কার্বোহাইড্রেট হবে, CH3CH প্লাস এন্ড CH3, এটা হতে পারে। আর একটা হচ্ছে CH3CH2CH2 প্লাস, এটা মাইনর হবে, এটা হয় না, তাহলে যেটা মেজর সেটাই লিখবো, অপশন বি, এই সি, অপশন সি, ঠিক আছে। উত্তর হবে কোনটা, অপশন সি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মার্কোনিকম, এই অ্যান্টি মার্কোনিকম শুধু HBr এর ক্ষেত্রেই প্রযোজ্য, এই ও কারণে আচ্ছা আচ্ছা হয়। স্যার। এটাই স্যার, স্যার ওটা তো, তাড়াহুড়োতে এটাই ভুল ওটা হয়ে যায়, স্যার জানি ওটাতে তো, তাও ভুল। ওটাতে আসলে তো ওটাই করব আমি, ওই ভুলটাই করব। এটাই সমস্যা, সবারই হয়, কিছু করার নেই। আসলে কি বলুন তো, মানে সমস্যাটা হচ্ছে যে আমরা অনেকেই পড়াই, দেখবেন আমরা আপনাদের মতো তো কি অনেকেই টিচার পড়ান, হয় কোনো প্রাইভেট স্কুলে পড়ান বা হয়তো টিউশন পড়ান, এনিহাউ মানে টিচিং প্রফেশনের সাথে যুক্ত। তো দেখবেন আমরা স্টুডেন্টদেরকে বকাবকি করি বা কিছু করি, তো দেখবেন আমরা যখন স্টুডেন্ট হয়ে যাচ্ছি না, তখন দেখবেন আমরা ওই ভুলগুলো করছি, আমাদের ভুল হচ্ছে। কিন্তু যখন আপনি পড়াচ্ছেন তখন দেখবেন আপনি সব জানেন, এমন নয় যে আপনাকে কোনো প্রচুর হেল্প নিতে হচ্ছে, বাট আপনি যখন পড়ছেন তখন কিন্তু খুব সমস্যা হয়। এটা একটা অদ্ভুত ধরনের সাইকোলজি। হ্যাঁ স্যার এটা একদম ঠিক বলেছেন, মানে এক্সপ্লেনেশন গুলো যখন আমরা দিই তখন বেশ ঠিকই দিচ্ছি এবং লজিক্যাল এক্সপ্রেশন দিচ্ছি, এটাই কিন্তু স্বাভাবিক। নিজে যখন করতে যাইছি তখন অস্বাভাবিক কিছু নয়, মানে টিচারের স্টুডেন্ট, টিচার যখন স্টুডেন্ট হবে তখন ওই স্টুডেন্টের মতোই হবে অ্যাকচুয়ালি, তার যে ভাবনা চিন্তা বা পড়ানো। আচ্ছা বলুন এটা কি হবে, ফুটন্ত টলুইনের মধ্য দিয়ে Cl2 গ্যাস চালনা করা হচ্ছে। ডি অপশন। স্যার অপশন ডিটা হবে। ইয়েস, একদম ডি হবে। ভালো করে দেখুন এটা, Cl2 যদি আমরা এখানে অতিরিক্ত Cl2 গ্যাস চালানো, ফুটন্ত টলুইন টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে। তো টেম্পারেচার দিলে কি হবে, টলুইন প্রথমে, যদি আমরা Cl2 দিয়ে দিই, হ্যাঁ আর একটা স্যার 1 যতগুলো হাইড্রোজেন থাকে সব, সব যতগুলো হাইড্রোজেন থাকে মাইনাস সব চলে ওই যাবে, চলে যাবে। তাহলে CH2 স্যার অতিরিক্ত এটা ওই কটা আছে, আলোক সক্রিয় বিক্রিয়ার মতন আর কি। যদি যদি একটা দিত তাহলে আমরা CH2Cl করতাম, কিন্তু যেহেতু তিনটে দিয়েছে তাই ওরকমই করব, তাহলে অপশন ডি হবে উত্তর, ঠিক আছে। হ্যাঁ অপশন ডি হবে অ্যান্সার, অতিরিক্ত ঠিক দিয়েছে, আছে। অতিরিক্ত, হ্যাঁ। আচ্ছা চলুন দেখি, খুব ভালো একটা কোশ্চেন দিচ্ছি, আপনারা সবাই পারবেন। বলুন
অপশন সি। অপশন সি কি স্যার স্যার, অপশন না সি কোনো স্যার। এক্সেপশন? গুড, সবাই ঠিক একদম ঠিক বলেছেন। এখানে কি হবে, এখানে দেখুন সিএল আছে আর এখানে বিআর আছে, এখানে কোনটা বেশি রিঅ্যাক্টিভ, বিআরটা। তাহলে কি হবে, এখানে তৈরি হয়ে যাবে হচ্ছে কি এমজির সাথে রিঅ্যাক্ট করবে বিআর, মানে এমজি বিআর তৈরি করবে। এদিকে যেমন সিএল ছিল থাকবে, এখানে ডি2 ও ডি2 মানে সক্রিয় হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ডি প্লাস ও ডি মাইনাস। এখানে কি হয়, এটা ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা প্লাস হয়। তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা এই ডি প্লাসের সাথে রিঅ্যাক্ট করে এটা তৈরি করবে হচ্ছে গিয়ে এইখানে ডয়টেরিয়াম থাকবে, এখানে ক্লোরিন থাকবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, একদম ঠিক বলেছেন। এটা কি হবে বলুন, আনসার সেটা অপশন এ হবে কি? একদম হবে, ভাবারই কিছু নেই। কারণ তো ফ্লুরিন তো অনেক হ্যাঁ বেশি ফ্লুরিনের ওটা রিঅ্যাক্টিভ। সব থেকে বেশি। সব থেকে বেশি হচ্ছে নেগেটিভ। আই সবচেয়ে কম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন ইজ, তো হ্যাঁ যারা মানে এই লাইভ ক্লাসটা করছেন তাদের একটা বাড়তি সুবিধা হবে, এটুকু আমি আজও বলছি, মানে আগেও বলেছি এখনো বলছি, যারা মানে এটা দেখছে তারা বলবো না যে তারা তাদের খুব খারাপ হলো, কিন্তু মানে আপনাদের একটা এক্সট্রা বেনিফিট থাকবে অবশ্যই লাইভ ক্লাস করার জন্য। বলুন একটুখানি স্যার এটা অপশন বি হবে স্যার, অপশন এ। ক্লোরিনের। কি অপশন এ কে বলছেন? আমি বলছিলাম। মঞ্জিনা, আচ্ছা আচ্ছা, আর অপশন বি কে বলছেন? স্যার আমি বলছি। অভিষেক স্যার, আচ্ছা ঠিক। কোনটা হবে তাহলে, বাকি কোন দিকে, বাকি কোন দিকে ভোট? অপশন বি হবে, আগের দিনই বলেছিলাম এটা, মনে রাখবেন। স্যার এটা অপশন, এটা স্যার ডিফারেন্ট, এটা আলাদা। বলেছিলাম এখানে যে সিসিএল যে বন্ড হ্যাঁ লেন্থটা সেটার জন্য হয়, সিসিএল বন্ড লেন্থটা সিএফ এর থেকে অতটা বড় হয় যে মিউ সমান ও যখন স্যার, E মিউ into ইকুয়াল হয়। টু ই ইন্টু ডি, ওইটা হ্যাঁ, আপনি ডিটা ওটা হ্যাঁ বেশি হয় হ্যাঁ ইলেকট্রনে, হ্যাঁ। ডিটা বেশি। বলেছিলাম আগের দিনই বলেছি, দেখবেন। আচ্ছা, নেক্সট ইজ কোশ্চেন। স্যার তাহলে ওটার অর্ডারটা কিরকম হবে ওটার? কোনটা? বাকি যা হবে আগে বাকি ক্লোরিন, নরমাল, বাকি না তারপর নরমাল, ফ্লুরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। বাকি মানে নরমাল মানে C3Cl। এক্সেপশনটা এক্সেপশনাল, তাই তো? তারপরে অর্ডারটা। আচ্ছা। বাকি যেমন থাকা সেটাই থাকবে। ওকে, এটা বলুন, প্যারা ডাইক্লোরোবেনজিনের গলনাঙ্ক অর্থ ডাইমেটা থেকে বেশি, কোনটা সঠিক? স্যার এটা অপশন ডি হবে স্যার, কোনটা? অপশন ডি। না, অপশন ডি ঠিকই বলেছে, করা যাবে তো, যাবে না করা? ও ও আচ্ছা ও আচ্ছা সঠিক নয় না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান তাহলে বলছি। স্যার তাহলে অপশন এ হবে স্যার। কি করে হবে? স্যার তাহলে অপশন সি। সি হবে কি? সি মনে হচ্ছে। সি অপশনটা আছে। বিটা তো হবেই না কোনোদিনই, অপশন সি হবে স্যার। একদম সি হবে, হ্যাঁ। সিটা হবে। 1 বিউটানোস কি NaBr এর বিক্রিয়ায় কোনো মতেই 1 ব্রোমো বিউটেন হবে না, ঠিক আছে, এটা হবে না। অ্যালকোহলের সাথে NaCl NaBr NaI এর বিক্রিয়ায় এটা প্রস্তুত করা যায় না, কারণ হ্যালাইড আয়ন যেগুলো Br- I-
এগুলো নিউক্লিওফাইল হলেও কি হয়, মানে অ্যালকোহলের অ্যালকোহল মানে এরা অ্যালকোহলের থেকে শক্তিশালী ক্ষারক, ফলে ওই মানে OH কে প্রতিস্থাপিত করতে পারে না। OH একটা নিকৃষ্ট লিভিং গ্রুপ আর কি, হ্যাঁ, ও যেতেই চায় না। চলুন নেক্সট কোশ্চেন দিই। বলুন, নিচের কোনটি অ্যালাইলিক ব্রোমিনেশন সংঘটিত করে? অ্যালাইলিক ব্রোমিনেশন কেউ জানেন? স্যার এনবিএস টা কি স্যার? এন N ব্রোমোসাক্সিনামাইড। bromosuccinamide. ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি এটা বলে দিন স্যার, এটা আমি জানি না। অপশন সি হবে, হ্যাঁ অ্যালাইলিক। এটা ব্রিক্সের নাম লিখে দিচ্ছি। এই অ্যালাইলিক যখনই বলবে, বাকিগুলো দেখুন কি মানে হচ্ছে গিয়ে অ্যালকিনের ক্ষেত্রে যেগুলো হয় মানে ডবল বন্ডের ব্রোমিনেশন করতে বাকিগুলো পারবে, কিন্তু এই অ্যালাইলিক যেহেতু বলেছে তাহলে কি হবে এটা মনে রাখবেন যে হচ্ছে গিয়ে ওই কি বলে এনবিএসি করে। রিঅ্যাকশন আচ্ছা অ্যালাইলিক স্যার গ্রুপ অ্যালাইলিক, তো। হ্যাঁ আচ্ছা অ্যালাইলিক কোনটা জানেন কি, এটা কেউ জানেন? একটা কোশ্চেন করেছিল মাদ্রাসাতে বোধহয়, যে কোনটি অ্যালাইলিক অ্যালকোহল নয় বা অ্যালকোহল বটে, এরকম কিছু একটা। ওই স্যার ডাবল বন্ড থাকবে আর OH মূলক থাকলে তখন মানে অ্যালকোহলও থাকবে, এটা হচ্ছে অ্যালাইলিক বন্ডও থাকবে। CH ডবল বন্ড CH2, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালাইলিক গ্রুপ। ওকে, অ্যালাইলিক, এটা অ্যালাইলিক গ্রুপ আর কি, মানে এইটাকে বলা হয় অ্যালাইলিক গ্রুপ। এবার সরি ভুল লিখলাম, সরি সরি, এটা লিখবো এরকম CH2 ডবল বন্ড CH এন্ড CH2, এটা অ্যালাইলিক। এবার এসে তো ব্রোমিনেশন মানে বিয়ার, এইটাকে বলা হয় অ্যালাইল গ্রুপ। তো এর সাথে যদি মানে আমরা NBS দিই আর কি, এন ব্রোমোসাক্সিনামাইড, তো এখানে কি হবে, ও ব্রোমিনেশন বলেছে, এটা এটা অ্যালাইল, এটার সাথে NBS দিচ্ছি। NBS কেউ জানেন ফর্মুলা কি হয় NBS এর? সাকসিনিক অ্যাসিডের এন ব্রোমোসাক্সিনামাইড বলেছে, তাই তো? তো এন ব্রোমোসাক্সিনামাইড দেখতে কি রকম হয়? এরকম করে লিখবো আমরা, ধরুন CH2 CH2 C ডবল বন্ড ও এর সাথে C ডবল বন্ড N, এখানে বিআর থাকে, এটা সাকসিনিক অ্যাসিড, এটা ব্রোমিনের সাথে, তো এটা দিলে পরে কি হয়, এটা সাকসিনিক অ্যাসিড হয়ে যায়, আর এটা এন ব্রোমো CH2 বিআর, ব্রোমিনেশন হয়ে গেল অ্যালাইল ব্রোমিনেশন, আর তার সাথে সাকসিনিক অ্যাসিড তৈরি হবে, মানে এরকম তৈরি হবে। সাকসিনিক অ্যাসিড এটা অ্যালাইল ব্রোমিনেশন করে, ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলো নেক্সট। স্যার ভিনাইল গ্রুপটা কোনটা হবে? অবশ্যই NBS, বললাম যে NBS হবে, বলিনি নাকি? স্যার লিখে লিখে দিয়েছি তো। ভিনাইল আর অ্যালাইল গ্রুপ যেগুলো হয় না, যেমন এটা অ্যালাইলিক, ভিনাইল একটা হয় না ভিনাইল গ্রুপ, হুম বলছি ভিনাইল গ্রুপটা কিভাবে লেখা হয়? আচ্ছা ভিনাইল লিখে দিচ্ছি, দাঁড়ান এক মিনিট, কোশ্চেনটা নিয়ে পড়ো। বলুন এটা কি? ভিনাইল হচ্ছে CH2 ডবল বন্ড CH, এটা থেকে হচ্ছে ভিনাইল। ধরুন এটা Cl আছে, এটা হচ্ছে ভিনাইল আর, ঠিক আছে। এটা হচ্ছে ধরুন এখানে এরকম লিখলাম কি CH3 সরি CH2 ডবল বন্ড CH2OH, এটা হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। চলুন নেক্সট কোশ্চেন।
যৌগের সঙ্গে Cl2 এর বিক্রিয়ায় একটি মাত্র মনোক্লোরো অ্যালকেন পাওয়া যাবে, একটি মাত্র। স্যার অপশন এ। অপশন এ স্যার। অপশন এ। হ্যাঁ, অপশন এ, একটাই তো, সেম। একদম একদম ঠিক। দেখুন যেখানেই ব্রোমিনটা যুক্ত হোক সবই জায়গায় হ্যাঁ, সেম হবে। এটার ক্ষেত্রে সেম। দু রকমের কার্বন আছে, এই একটা কার্বন। এর ক্ষেত্রে দেখুন দু রকমের কার্বন আছে, এই একটা। এর ক্ষেত্রে দেখুন এটাও ঢুকতে পারে, এটাও ঢুকতে পারে, এই দুটো আলাদা আলাদা কার্বন। তাহলে একমাত্র অপশন এইটি হচ্ছে উত্তর। ঠিক আছে, ঠিক আছে। স্যার ওটা আরেকবার একটু দেখান, কোয়েশ্চেন সিট অপশন সিট একটুখানি দেখান। এই যে দেখুন স্যার এটা এখানে দু যদি রকমের কার্বন আছে না, মনোক্লোরিনেটেড প্রোডাক্ট বলতো তাহলে কটা হতো? এখানে তিনটে হতো। এই কিসের? সিএসটির জন্য একটা, এটা এই যে এটার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ দুটো প্রোডাক্ট পাওয়া যাবে। এর দুটো ক্ষেত্রে প্রোডাক্ট পাওয়া যেত। দুটো প্রোডাক্ট পাওয়া যাবে। দুটো, এটা হচ্ছে এর দুটো। এর ক্ষেত্রে কটা প্রোডাক্ট পাওয়া যাবে? তিনটে তো স্যার। ইয়েস, এটাতে দুটো হুম। মানে দুটো আর একটা কাইরাল কার্বন বলে yes, না ওর জন্য কাইরালের আরেকটা, জন্য দুটো, এটার জন্য দুটো প্রোডাক্ট আর এটার জন্য আর একটা ওটার প্রোডাক্ট, জন্য একটা। তিনটে হবে। ওটাই জিজ্ঞেস করছেন, ঠিক আছে। স্যার এই যতগুলো সেট দেখলাম, এই মোনোক্লোরিনেশনের, এই ক্লোরিনেশনের না কোশ্চেন প্রায় সবগুলোতেই একটা করে আছে। ভালো তো, তাহলে করবে এটা একদম। স্যার এটা পরীক্ষা আসবে নাকি? হ্যাঁ স্যার, আসছে তো, এটা দিচ্ছে। আচ্ছা এটা বলুন তো, পোলার প্রোটিক দ্রাবকে কোন আয়নটি সবচেয়ে শক্তিশালী নিউক্লিওটাইড? অপশন এ হবে স্যার। ফ্লোরিন। এ অপশন সবাই হওয়া উচিত স্যার। সবাই হ্যাঁ। এরকমটাই করেন। পোলার প্রোটিকে যখনই বলবে আয়োডিন হয়, কেন না? পোলার প্রোটিকে কি হয় জানেন? আয়োনিডিন। এখানে 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 পোলার প্রোটিক যখনই থাকবে, এখানে মানে যেটাকে বলা হয় সলভেশন হয়, সলভেশন। হ্যাঁ বসো, হ্যাঁ একদম। হ্যাঁ স্যার, আমার ঘরেই আছে। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে এই F মাইনাসটার ক্ষেত্রে কি হয়, যখন H প্লাস OH মাইনাস গুলো একটু এইভাবে H2 গুলো এইভাবে ঘিরে ধরে ওকে, হ্যাঁ এইভাবে ওকে ঘিরে দেয় পুরোটা। তো ওই জন্য এর মানে নিউক্লিওফিলিসিটি সবথেকে কম হয়, এর ক্ষেত্রে বেশি হয়। ঠিক আছে, নরমালি তো ফ্লুরিনেরই বেশি, কিন্তু এমনিতে এই I মাইনাসের সবথেকে বেশি। ঠিক আছে, মানে পোলার প্রোটিকের ক্ষেত্রে। ওকে, বলুন এটা কি, কোনটা হবে? SN1 SN2 উভয় প্রকার বিক্রিয়া কোনটাই করে না। কোনটা? কোনটা হবে? স্যার শোনা যাচ্ছে বিয়েরটা, না। বিয়েরটা। হ্যাঁ দেখা যাচ্ছে না। উমা, স্যার ওদিক দিয়ে বলছেন, আমি তো বুঝতে পারছি না। স্যার তো বলছে। স্যার বোধহয় মিউট করে রেখে ওই কথা বলছিলেন বোধহয়, আর আনমিউট করতে ভুলে গেছেন। করো, মেসেজ করো। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছিলাম না, আমি মানে আমি আনমিউট করতে ভুলে গেছি। হ্যাঁ মনে করে বলছি তো। সেটাই বললাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এখানে ওকে, তো এখানে হচ্ছে গিয়ে উত্তর হবে রেজোন্যান্সের জন্য এইটা, মানে এই বিয়েরটা রেজোন্যান্স হয়, ওই জন্য কি হয় এখানে একটা পার্সিয়াল ডবল বন্ড তৈরি হয়, ডবল বন্ড ক্যারেক্টার আছে, তো এটা সহজে বেরোবে না। ঠিক আছে, মানে SN1 SN2 মানে তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন হবে, এটা সহজে হয় না। ক্লিয়ার, বুঝা গেছে? আরেকটা কোশ্চেন করে দিই।
স্যার একটা কোয়েশ্চেন বলবো, হ্যাঁ একটা কোয়েশ্চেন বলবো। বলুন। ওই মাদ্রাসাতেই ছিল আর কি। অ্যারেঞ্জ দ্য ফলোইং কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার রিঅ্যাক্টিভিটি ইন নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন আমরা পড়াইনি, পড়াবো। অ্যালডিহাইড ও কিটোন, আচ্ছা আচ্ছা, ঠিক অ্যালডিহাইড কিটোন ঠিক আছে পড়াবো। স্যার। হুম হুম হুম। ঠিক আছে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন পড়েছি আমরা, নিউক্লিওফিলিক অ্যাডিশন আছে, অ্যালডিহাইড কিটোন। না না না, ঠিক আছে, নিউক্লিওফিলিক বলবো অ্যাডিশনটা সব বলবো, পড়ানো। চিন্তা করুন। মানে দেখুন মেকানিজম কিন্তু ডাইরেক্টলি লিখে দেয়নি আমাদের পরীক্ষায়, আমাদের সিলেবাসে কিন্তু মেকানিজম ডিরেক্টলি লেখা নেই, মেকানিজম দিয়ে কিন্তু কোশ্চেন এসেছে, ঠিক আছে। ওটাই হচ্ছে স্যার অর্গানিকে, মানে খুব চাপের জায়গা আমার জন্য। ফিজিক্যালে ঠিক আছে, অর্গানিকটা এত হ্যাঁ কোনো চাপ কনফিউজিং হবে না, না। কোনো চাপ প্র্যাকটিস করুন, বেশি করে সব পারবেন। আচ্ছা বলুন এটা কি হবে? আলোকের উপস্থিতিতে টলুইনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে, কি হবে? অপশন এ, এটা স্যার। বেনজাইল ক্লোরাইড হবে, অপশন এ, একদম। CH2Cl। হ্যাঁ, একটা বেঞ্জেল ক্লোরাইড। কোথায় কনফিউজিং? এই তো নেই পারলাম না, বলতে হবে না। স্যার পারি না, সব ভালো ভালো কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারি না। হ্যাঁ সব পারলাম, অসুবিধা নেই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা হচ্ছে যে যেটা পড়লাম, আজকে আমরা কি কি করলাম তাহলে? আমাদের